দেখেন নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো 500 টাকা, এর জাবেদা করতে হবে। আর জাবেদা করতে হলে প্রথমে আমাদের পক্ষ বের করতে হবে। ঠিক এইভাবে কি হলো, বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো, তাহলে বিক্রয় ফেরত একটি পক্ষ। আরেকটি পক্ষ দেখেন যে কিভাবে বিক্রি করছিলাম আমরা, নগদে। তার মানে আমরা তার কাছে যে নগদে বিক্রি করছিলাম, যখনই সে আমাদেরকে পণ্যটা ফেরত দিয়ে দিল তখন আমরা তাকে আবার নগদ টাকাও ফেরত দিয়ে দিচ্ছি। তার মানে আরেকটি পক্ষ হলো নগদান হিসাব। তাহলে আমরা এখানে পক্ষ দুটি আগে লিখে নেব, একটি হলো বিক্রয় ফেরত হিসাব, আরেকটি হলো নগদান হিসাব। এবার দেখেন বিক্রয় ফেরত, এর ফলে আমাদের আয় হ্রাস পাচ্ছে। আমরা জানি বিক্রয় করলে আমাদের আয় বৃদ্ধি পায়, আর বিক্রিত পণ্য যখন ফেরত আসে তার মানে আমাদের ওই আয়টা কী আছে, হ্রাস পাচ্ছে। আর আয় হ্রাস পেলে কী হয়, ডেবিট। তাহলে আমরা এখানে লাগবো বিক্রয় ফেরত হিসাব ডেবিট, টাকা 500 টাকা। আরেকটি পক্ষ হলো নগদান হিসাব। আমরা জানি নগদান হিসাব সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এই লেনদেনের ফলে আমার নগদ টাকার সম্পদ হ্রাস পাচ্ছে, তাই নগদান হিসাব ক্রেডিট। টাকা হবে কত, 500।